নবী আমার নূরি বাশার, নবী আমার নূরি মানুষ। এই দুটোর সমন্বয় আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ এটা বিশ্বাস করে। এটা শুধু তাই নয়, আপনার নাম শুনে থাকবেন ইন্টারন্যাশনাল একজন সাহিত্যিক, নাম হলো তার আপনার বলা হয়েছে টমাস কার্লাইল, একটা গ্রন্থ রচনা করেছে, নাম দিয়েছেন মোহাম্মদ আজ হিরো, পৃষ্ঠা নাম্বার 70-71। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমার মতামত কি? তিনি বলছেন আই সেড দ্য গ্রেট ম্যান লাইটার হিভেন রেস্ট অফ মেন ফর হিম ফাইল এন্ড দেন দ্য ফ্লেম। ইনি বললেন জগৎবাসী শুনে রেখে দাও, আমি বলতেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত থেকে আসা একটি আলো, জোরে বলি সুবহানাল্লাহ। নবী আমার জান্নাত থেকে আসা একটি আলো। যদি পৃথিবীর জমিনে নবী না আসতো অন্ধকার জগতের মানুষ আলো পেত না। লকড়িতে যেমন আগুন না দিলে লকড়ি জ্বলে না, নবী না আসলে অন্ধকার জগতের মানুষ আলো পেত না, জোরে বলি সুবহানাল্লাহ। তাই তো কবি বলে নহরে অগহ মা মেঘনা তোমার নহরের ঘর আরে খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে। হবে না? হলো না? সুবহানাল্লাহ বলবেন না? নামে গিয়ে বলাবো? প্র্যাকটিস নাই এখন, যদি বলা যায় তাহলে ঘাড়ে ব্যথা হয়ে যাবে। অগনহরে অগ মা মেঘনা তোমার নহরের ঘর আরে খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে যাহার নামে দরদ পড়ে আল্লাহ তাআলা আরে ফারিস্তা সকল যার অগর পেতে ফেদা বহনের পশু গাহে গান বহরই মধুর শহরে খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে নহরে অগ মা মেঘনা তোমার নহরের ঘর খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে থেকো না গো মুমিনা ফিতনার জালে পড়ে থেকো না গো মুমিনা ফিতনার জালে পড়ে খোদাকে পাবে না কেউ নবীজিকে ছেড়ে সাফায়াত করবেন নবী হাসরের ময়দান আর খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে নহরে অগ মা মেঘনা তোমার নহরের ঘর খোদার রহমত অগ পড়ে ঝরে ঝরে পাথরে কলমা পড়ে না বেজে গেছে না আরে সর্বয়েস হাওয়া করে সেই না বীজের গায়ে আরে হরিণে সালাম করে বড়ই আদম খোদার রহমত আগ পড়ে ঝরে ঝরে আল্লাহুম্মা
ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান, পৃথিবীর জমিনে আমার নবীকে আপনার বলা হয়েছে সাধারণ মানুষের কাঠ গড়ায় দাঁড়িয়ে দেয়, বলে নবী কেমন বলছে নবী আমার মতো। অথচ মুসা কালিমুল্লাহকে আল্লাহ বললেন তুমি আমার মতো বলিও না। মুসা কালিমুল্লাহ আল্লাহর একটা স্পেশাল পয়গম্বর। পৃথিবীর জমিনে তিনি টাওয়ার হিসাবে খেজুর গাছকে ব্যবহার করতেন। আল্লাহ পাকের পয়গম্বর, জালালিয়াতের পয়গম্বর মুসা কালিমুল্লাহ, উনি যখন কথা বলার প্রয়োজন হতো তোর পাহাড়ে আপনার উঠে যেতেন, আর তোর পাহাড়ের নিচে আল্লাহ পাক একটা খেজুর গাছ তৈরি করেছিলেন। ওই খেজুর গাছটা মুসা কালিমুল্লাহর টাওয়ার হিসাবে আপনার ব্যবহার হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম খেজুর গাছে কান লাগিয়ে দিতেন, আর খেজুর গাছ বলতো আমি তোমার প্রভু, আমি তোমার আল্লাহ বলছি। জোরে বলুন সুবহানাল্লাহ। খেজুর গাছ কোনোদিন আল্লাহ হতে পারে না? না, খেজুর গাছ আল্লাহ হতে পারে না। কিন্তু মোবাইল যদি কানে ধরেন, বউ যদি বলে হ্যালো, মোবাইল বলছে হ্যালো, ঠিক না বেঠে? বউ যদি বলে যান, মোবাইল বলছে যান। অতএব মোবাইল তোমার কেরামতিতে জান হলো, কিন্তু কথাটা এটা হলো আমার বইয়ের, ঠিক না বেঠিং বাবা? খেজুর গাছ টাওয়ার হিসাবে মুসা কালিমুল্লাহকে ডাক দিয়ে বলে আমি তোমাকে আপনার বলা হয়েছে আপনার জানিয়ে দিয়েছে। তাই আল্লাহর কথাটা ওই খেজুর গাছের মাধ্যম দিয়ে আসে। আল্লাহর কালী মুসা আলাইহিস সালাম তিনি শোনার পর আত্মহারা হয়ে একদিন অহংকারের বশীভূত হলেন। মুসা কালিমুল্লাহ আল্লাহকে ডাক দিয়ে বলে পয়গম্বর, ওগো মাবুদ, আমার মতো জালালিয়াতের পয়গম্বর এই পৃথিবীর জমিনে মনে হয় আর কেউ নাই। আমার আল্লাহ বলেন মুসা কালিমুল্লাহ শুনে রেখে দাও, আমি আল্লাহ পাক তোমার চাইতে শ্রেষ্ঠ পয়গম্বরকে আমি শেষ জামানার নবী করে পাঠাবো, তোমার পরে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ মুসা তুমি যদি আপনার অহংকার করো, শুনে রেখে দাও আমি আল্লাহ পাক তোমাকেও তৈরি করতাম না। ও যদি নবীকে আপনার তৈরি না করতাম, তাওরাত কিতাবের ভিতরে এসেছে, ইংলিশ কোটেশনে বলা হয়েছে, আল্লাহ পাকের কথাটাকে তাওরাত কিতাবের ভিতরে নকল করা হয়েছে, সেইভাবে আপনার লিপিবদ্ধ রয়েছে। আমার আল্লাহ পাক যেটা বলেছিলেন সেটাই আপনার নকল করা হয়েছে। বলা হয়েছে আল্লাহ পাক বললেন আই উইল রাইজ দেম আপ এ প্রফেট ফ্রম অ্যামং দেয়ার ব্রাদেন লাইক আনটু দে। এ মুসা কালিমুল্লাহ তোমার ভাতৃদিগের মধ্যে হইতে আমি এমন একজন রাসূল আপনার উত্থিত করব, এমন একজন রাসূল পাঠাবো। এ মুসা কালিমুল্লাহ লাইক আনটু দি তোমার মতো হবে, তবে নবীকে আমার মতো বলো না কেন? আই উইল পুট মাই ওয়ার্ডস ইন হিজ মাউথ এন্ড হি শাল স্পিক আনটু দেম অল দ্যাট আই শাল কমিউনিকেট। এ মুসা আমি ওই নবীকে যা বলতে বলবো তাই বলবে। আমার নবী একটাও মন গড়া কথা বলবে না। জোরে বল সুবহানাল্লাহ। একটাও নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নেবে না। আমার নবীকে আমি আল্লাহ পাক যা বলতে বলবো আমার নবী ওটাই বলবে। আমার আল্লাহ পাক বলে ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী একটাও মন গড়া কথা বলেন না, নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত টানেন না। আমার আল্লাহ পাক নবীকে যা বলিয়ে দেয় আমার নবী সেটাই উপস্থাপন করে। ও মুসলমান, তাহলে যদি নবীর চরিত্রে কলঙ্কর কেউ দাগ লাগায়, নবীকে কেউ যদি বলে এটা জানতো ওটা জানতো না, জানতে হবে সে নবীর ভুল ধরলো না, সে আল্লাহ পাকের আপনার ভুল ধরলো, ঠিক না বেঠিক বাবা? এ মুসলমান বলার উদ্দেশ্য হলো আমার নবীকে আপন বলতেছে, নবী আমার মতো বলতেছে। আস্তাগফিরুল্লাহ, নবীকে আমার মতো বলা যাবে না। নবীকে আমার মতো যারা বলেছিল আল্লাহর কোরআন উঠান, সবাই তারা কাফের সম্প্রদায় ছিল। আল্লাহ পায় নবীকে পাঠানোর আগে হযরতে নূহ পয়গম্বরকে পাঠিয়েছিলেন। আপনাদের সকলের ঘটনা জানা আছে। আমার আল্লাহ পাক বললেন নূহ, হে পয়গম্বর শুনে রেখে দাও, মানুষের কাছে তোমার আপনার বলে হয়েছে দাওয়াত দাও, আল্লাহ পাকের একত্ববাদ প্রচার করো, নিজের রিসালাতের কথাটা বলো। মুসা হযরতে নূহ পয়গম্বর মানুষের কাছে আসে বলল, হে আপনার জনগণেরা, এ দেশের লোকেরা, আমাকে নবী বলে মানো আর আল্লাহর একত্ববাদ স্বীকার করো। তদানীন্তন কালের কাফের সর্দাররা বলেছিল, ফাকালাল মালাউল্লাযিনা কাফারু মিন কাউমিহি মানারাকা ইল্লা বাশারাম মিসলানা। এ লোক, তোমাকে নবী বলে মানব না, কারণ তুমি আমাদের মতো একজন মানুষ। জোরে বল নাউযুবিল্লাহ। নূহ পয়গম্বরের যুগের কাফের সম্প্রদায় যারা লিডার, তারা বলেছিল তুমি আবার কে?
3 দিন পরে তুমি এখন নেতা হতে চাও, অতএব তোমাকে নেতা বলে মানব না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। এই বাক্যটা কারা বলেছিল? নূহ পয়গম্বরের যুগের কাফের সম্প্রদায়ের লিডাররা, সর্দাররা। এখন আমাদের ঘরের নামধারী কিছু হাইব্রিড মুসলমান বলছে, হ্যাঁ নবী তো আমাদের মতো ছিল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো হযরতে সলেহ। তিনাকে আল্লাহ বললেন তোমার মেসেজ পৌঁছে দাও, দায়িত্ব পালন করো। সলেহ পয়গম্বর বললেন তোমরা আল্লাহর একত্ববাদ স্বীকার করো, আমাকে নবী বলে মেনে নাও। সূরা সুয়াদের ভিতরে এসেছে, তারা বলেছিল না মানব না। সূরা সুয়াদের 156 নম্বর আয়াত, মা আনতা ইল্লা বাশারাম মিসলানা। এ সলেহ তোমাকে নবী বলে মানবো কেন, তুমি তো আমাদেরই মতো একজন মানুষ। আল্লাহ পাক আরেকজন নবী পাঠিয়েছিলেন, নাম হলো শুআয়ব আলাইহিস সালাম। তাকেও আল্লাহ একই মেসেজ দিয়েছিলেন। তারা বলেছিল ওমা আনতা ইল্লা বাশারাম মিসলানা। এ শুআয়ব তোমাকে নবী বলে মানবো না, তুমি আমাদেরই মতো একজন মানুষ। তাহলে আমাদের মতো বলা যাবে না, তোমাদের মতো বলা যাবে। আমার আল্লাহ পাক বলেন না তোমাদেরও মতো বলা যাবে না। আল্লাহ পাক নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া আপনার বলে আছে আপনার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার দোস্ত, তুমি ইসলাম প্রচার করো, আর আপনার থাকা হবে না। 40 বছর হয়ে গেল, এখন ইসলামের দাওয়াত দাও। আমার নবী দাওয়াত দিতে লাগলেন। কালের করাল গতিতে গোটা দেশের লোকেরা যখন নবীর কাছে আসতে আরম্ভ করলো, আবু জেহেল উতবা সাইবা বলল না না না, আমাদের ঘরের ছেলে মোহাম্মদ সারা বছর ধরে ছাগল জড়িয়েছে, আপনার এখন লিডার হবে, ওর স্বপ্ন পূর্ণ হবে না। রাস্তা অবরোধ করলো। আল্লাহর নবীর কাছে দেশের মানুষেরা লাইন ধরে যেতে আরম্ভ করেছে। আল্লাহর নবীর আপনার বলে হয়েছে দুশমন। আবু জেহেল বলে কোথায় যাবে? বলে মোহাম্মদ কি বলবে তা দেখার জন্য যাব। আবু জেহেল বলেছেন হাল হাজা আবারে কে ইল্লা বাশারুম মিসলুকুম, এ তোমাদেরই মতো একজন মানুষ। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আবু জেহেল বলল তোমাদের মতো। আর অন্যান্য নবীর সম্প্রদায়ের মধ্যে কাফেররা বলল এ তো আপনার আমাদের মতো মানুষ। বোঝা গেল আমাদের মতো আর তোমাদের মতো বলা যাবে না। কার ভাষা মুসলমান বলবে? আপনার বলে হ্যাঁ ওঠান। আকীদা বলছে যদি বলতে হয় আবু বকর সিদ্দিকের ভাষা বলবে, যদি বলার দরকার হয় হযরত ওমর ফারুক আজমের ভাষা বলবে, মুসলমান যদি বলতে হয় ওসমানে গনির ভাষা বলবে, আপনার মুসলমান যদি বলতে হয় শেরে খোদা হায়দার কাররার ভাষা বলবে, যদি মুসলমান বলতে হয় সাহাবায়ে কেরামের ভাষা বলবে, তাবির ভাষা বলবে, আপনার বলে হয়েছে মুস্তাহিদের ভাষা বলবে, আপনার পীর সাহেবদের ভাষার বলবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ কোনোদিন বেয়াদবি সূচক কথা বলে না। কারণ হযরত আপনার আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার মতো আপনার আগেও কাউকে দেখিনি, আপনার পরেও কাউকে দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। হে মুসলমান, আবু হুরায়রা যদি নবীকে আপনার কারো মতো আপনার তুলনা না করে, আগের মতো নবী আগে আপনার নবীর মতো ছিল না, পরেও নবীর কেউ যদি না হয়, এই হিজড়া মুসলমান কি করে বলে? শুধু কি তাই পৃথিবীর জমিনে একটা ধর্মাবলম্বী বাবা, যার ধর্মটা আপনার প্রচার হয়েছে মায়ানমারে বেশি বাবা, যার ধর্মের প্রচার আপনার চীনের মাটিতে বেশি, ওই লোকটির না হলো গুরু গৌতম বুদ্ধ। শুনেছেন? ইতিহাসের পাতা আলগা করবেন, দেখবেন গুরু গৌতম বুদ্ধ এইভাবে পায়ের ওপর পা তুলে হাতটা দিয়ে বসে আছে। এই লোকটা ছিল আপনার বৌদ্ধ ধর্মের প্রণেতা। এই লোকটা বড় শখ করে পৃথিবীর জমিনে একটা কোটেশন ব্যবহার করেছে, তাও তার শিষ্য আনন্দের উপলক্ষে। আনন্দ যখন পৃথিবীর জমিনে জিজ্ঞাসা করেছিল বাবা এই আনন্দ আপনার চলে, আপনার বলে হ্যাঁ আনন্দ আপনার গুরু গৌতম বুদ্ধ চলে যাবে, তার আপনার চিন্তা ভাবনা করে আমার নবী পৃথিবীতে আসবে 1154 বছর আগে এই ভবিষ্যৎবাণীটা করেছে। গোটা আপনার বলে হচ্ছে দেশের মানুষেরা তার কথাটা বাবা প্রাধান্য দেয় না। গুরু গৌতম বুদ্ধ ঠিকই বলেছে। আর ওই কথাটা যদি নবী বলে তাহলে বলে এটাকে আপনার বলে হচ্ছে বলা যাবে না, এটা আপনার বলে ফেলে। কারণ এরা হলো হিজড়া মুসলমান, এদের ঈমানের জোর নয়। গুরু গৌতম বুদ্ধ কি বলেছিল শুনুন। আনন্দ সেট্ট দাবলেশন হোসাল টিচার্স হইন্দ আর গান আপনার আনন্দ বলেছিল এ গুরু গৌতম বুদ্ধ আপনি
চলে যাবার পরে, আপনার মরণের পরে, আপনার ইন্তেকালের পরে হোসাল টিচার্সকে আপনার আমাদেরকে শিক্ষা দেবে। ডাবলেশন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলেছিল, আই এম নট দ্য ফার্স্ট বুদ্ধ হুকেম অন দ্য আর্থ নট শ্যাল আই বি দ্য লাস্ট। আমি একমাত্র এবং শেষ বুদ্ধ নয়, ইন অন টাইম অ্যানাদার বুদ্ধ উইল দেয়ার ইন দ্য অল। এই একদা পৃথিবীর জমিনে, এই সার জমিনে একজন আপনার মহাপুরুষ আসবে যিনি আমার চাইতে জ্ঞানী হবে। জোরে বল সুবহানাল্লাহ। এ হলি ওয়ান, এ সুপ্রিমলি ইনলাইটেড ওয়ান, endowed with wisdom in conduct, he will proclaim religious life wholly perfect and pure, such a now proclaim। তিনি বললেন, এ আমার শিষ্য আনন্দ, তিনি হবেন আপনার হলি ওয়ান, তিনি হচ্ছেন পবিত্র, আপনার লাইটেড ওয়ান, তিনি হবেন আলোকপ্রাপ্ত। তিনি এমন মনীষী হবে আল্লাহ পাক পৃথিবীর জমিনে তিনাকে সবার ঊর্ধ্বে আপনার মানতা আপনার মান দিবে। জোরে বল সুবহানাল্লাহ। তার ধর্মটা শ্রেষ্ঠ হবে। আনন্দ আপনার জিজ্ঞাসা করলো, আনন্দ সেট্ট দাবলেসান হাউসাল উনহিম, আমরা কি করে চিনব ইনি শেষ জামানার নবী? সব জিনিসের চিনার পরিচয় আছে না নাই? মৌলবি চিনবেন কি করে? তো বলছে পাগড়ি পরবে, জুব্বা পরবে, মুখে দাড়ি রাখবে, নামাজ পড়বে, বক্তৃতা করবে, হাদিস জানবে, কোরআন জানবে, অনেক কিছু আছে না? মাস্টার চিনবেন কি করে? কলম থাকবে, ছেলেদেরকে পড়াবে, লেখাপড়া করেছে, ডিগ্রি করেছে, অনেক কিছু আছে। মসজিদ চিনবে কি করে? বলে মসজিদের স্ট্রাকচার দেখে, গম্বুজ থাকবে, নামাজের কাতার থাকবে। মন্দির বলে বুঝতে পারো না, একটা মূর্তি থুয়ে দিলি বোঝা যাবে। বাড়ি তো বলছে দেখে বুঝো না, জানালার কাটিং দেখি তো বোঝা যায়। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের স্ট্রাকচার আছে। আনন্দ বলল হাউসাল নহিম, কি করে চিনব? ডাবলেশন ডিপ্লয়েড গৌতম বুদ্ধ বলল, হি উইল বি নো অ্যাজ এ মৈত্রী, তিনি হবেন শান্তির করুণা। জোরে বল সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলেছেন, আমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আল্লাহ পাক আপনাকে সারা জগতের জন্য অর্থাৎ দোনো জাহানের রহমত করে পাঠিয়েছি। জোরে বল সুবহানাল্লাহ। সারা বিশ্বের রহমত, ইহ জগৎ পরজগতের রহমত হলো নবী। এ নবীকে আপনার বলা আছে চিনার জন্য গুরু গৌতম বুদ্ধ বলল তিনাকে আল্লাহ পাক রহমত করে পাঠাবে। তিনার কাছে এসে গোটা বিশ্ব জাতি শান্তি পাবে। তিনার মতো শান্তি প্রচার করার মতো আর কেউ এই ধরাধামে আসেনি, ভবিষ্যতেও, জোরে বলেন ভবিষ্যতেও আসবে না। ইনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন, রব্বুল আলামিন নবী হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। আজ মুসলমান এ নবীর আপনার জন্মদিবস আমরা পালন করি। আজ আপনার অ্যালার্জি বলে এত দেখিনি জন্মদিবস পালন করা। ওকে জিজ্ঞাসা করবেন টিএমসির পার্টির জন্মদিবস হয়? বলে হ্যাঁ হয়। বলে কবে? যেই দিন এই পার্টিটা জন্ম নিয়েছে সেই দিন তার জন্মদিবস হয়। আরএসপির পার্টির জন্মদিবস হয়, কংগ্রেস পার্টির জন্মদিবস হয়, আপনার টিএমসির জন্মদিবস হয়, আপনার শিক্ষক দিবস হয় না বাপ? 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন হয়, রাখি বন্ধন দিবস হয়, শিশু দিবস পালন হয়, নারী দিবস পালন হয়, সাঁওতাল দিবস পালন হয়, আদিবাসী দিবস পালন হয়। হাজারো দিবস আছে। যীশু খ্রিস্টর বড়দিন জন্মদিবস হয়। গোটা বিশ্বের মাটিতে হাজারো জন্মদিবস হয়। কোনো জন্মদিবসের পরে অ্যালার্জি তার আসে না। রবীন্দ্র জয়ন্তী হয়, অ্যালার্জি আপনার আসে না। আপনার বলে আছে পৃথিবীতে হাজার জন্মদিবস হয়, তাতে আপনার অ্যালার্জি নাই। নবীর জন্মদিবস হলে তার আপনার অ্যালার্জি হয়ে যায়, কারণ এই গুস্তাকে রসুল। বলে এটা কে করেছে? এই মিলাদের নবী ছিল। ও আপনার কোরআন দেখুক, এই মিলাদ সর্বপ্রথম যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের মালিক, তিনি হচ্ছেন আল্লাহ। বক্তা হলো আল্লাহ, শ্রোতা হলো আপনার বলা হচ্ছে আম্বিয়া কেরামের আত্মাগণ। জোরে বল সুবহানাল্লাহ। নবীর সম্পর্কে সর্বপ্রথম যিনি বক্তৃতা করেছিলেন আপনার বলা হচ্ছে তিনি হলেন সৃষ্টি জগতের যিনি স্রষ্টা, তিনি হলেন আমার আল্লাহ। আলামে আরওয়া জগতে তিনি হলেন বক্তা। আর পাইগাম্বারের আত্মাগণ হলো আপনার বলা হয়েছে আপনার কি, তারা হলো শ্রোতা। যারা জাসনে ঈদে মিলাদুন নবী শুনতে এসেছেন তারা সুন্নাতের আপনার একজন পাইগাম্বারদের সুন্নাত আদায় করলেন। আর যারা বক্তৃতা করবে আল্লাহর সুন্নাত পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ জানে না যে এর বক্তব্য কথাই হয়ে চলো বলে নবী করেছে। হ্যাঁ,
আমার নবী আপনার জন্মদিবস নিজেই পালন করেছে। মুসলিম শরীফ উঠান, আমার আপনার নবী প্রতি সোমবারের দিন রোজা রাখতেন। আপনার হাদিসে লিপিবদ্ধ রয়েছে 12 রবিউল আউয়ালের আপনার বলা আছে দিন রোজা রাখতেন। আপনার বলা আছে এই রোজা রাখার পরে তিনি আপনার পালন করছিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, প্রতি সোমবারের দিন আপনি রোজা রাখেন কেন? নবী আমার বললেন, এ আমার সাহাবীরা, উলিদতু ফিহি, এই দিনে আমি রাসূলুল্লাহ জন্মগ্রহণ করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। জন্মদিবসের খুশির জন্য রোজা রেখে দিনটা পালন করি। এই দিনে আল্লাহ প্রথম আমাকে গারে হিরাতে ওহী দিয়েছে। এই দিনে প্রথম আমার ওপরে কোরআন এসেছে। এই 12 রবিউল আউয়ালে আল্লাহ পাকের নবী 12 রবিউল আউয়ালে মক্কা থেকে হিজরত করে মদিনা গেছে। এই দিনে বিশ্ব নবী পৃথিবীর ধরাধাম থেকে আপনার চলে গেছে। তো বলছে এরা পালন করো খুশি, তো শোক সাগর করো না। আপনারা বলছো দুঃখ করো না। বলে নবী তো এই দিনে ইন্তিকাল করেছে। ঠিক না ঠিক বাবা? হ্যাঁ, নবী এই দিনে ইন্তিকাল করেছে। আমরা কেন করি না? বলে আমরা হাদিস অনুযায়ী আমরা পালন করি, তাই দুঃখ প্রকাশ করি না। বলে কেন? আমার নবী বলেছে কিতাবুল জানাইজের বিভিন্ন চ্যাপ্টার, বুখারী বলেন, মুসলিম বলেন, তিরমিজি বলেন, আবু দাউদ বলেন, ইবনে মাজাহ বলেন, আপনার উঠান নবী আমার বলেছে একজন মুসলমান ইন্তিকাল যদি করে অপর মুসলমান 3 দিনের বেশি শোক পালন করতে আপনার পাবে না। কতদিন শোক পালন হবে? 3 দিন। মক্কার সারজাবিরে নবী আমার ইন্তিকাল করে সোমবারের দিন। নবী আমার চলে গেলেন, সোমবার গেল, আপনার মঙ্গলবার গেল, বুধবারের দিন আসরের নামাজের পরে বিশ্ব নবীর আপনার মাধ্যমের ব্যবস্থা হয়। আরও আপনার মক্কা মুআজ্জামা এবং মদিনাতুল মুনাওয়ারায় 3 দিন শোক পালন হয়ে গেছে। এখন শোক পালন করা শরীয়তের বিধানে হারাম রয়েছে। বিশ্ব নবী বলেছে 3 দিনের বেশি শোক পালন করা মুসলমানের জন্য জায়েজ নাই। তবে হ্যাঁ, যদি নারী হয়, একজন বিবাহিত স্ত্রী যদি হয়, স্বামী যদি ইন্তিকাল করে, স্বামীর শোক পালন 4 মাস 10 দিন করতে হবে। কতদিন? 4 মাস 10 দিন। অতএব নবী আমার ইন্তিকাল করেছে, আর শোক পালন চলবে না। নবী আমার 3 দিন আছে নাকি? জোরে বলেন। 3 দিনের ভিতর আছে। 1450 বছর হয়ে গেছে, তার মানে শোক পালন কি আর চলবে না। ই হিঞ্জড়ি পড়েনি তো, ই তো কাঠমোল্লা, ই তো নেট মৌলবি, ই তো ফেসবুক বক্তা। ফুট করে পড়ে লেবেছে যে বুখারিতে আছে। ওকে জিজ্ঞাসা করেন বুখারিতে কটা হাদিস আছে। ও আপনার বলে হচ্ছে আসল বুখারি দেখেছে? চোখে দেখেছে? জীবনে দেখেনি। বাংলা দেখে বলছে আমাকে একজন আপনার বলে হচ্ছে নতুন আপনার নামাজি বলছে, বলছে বেতরের নামাজ করা রাকাত। আমি বলছি যে মত পার্থক্য আছে। 1 রেখাতেরও হাদিস আছে, 3 রেখাতেরও আছে, 5 রেখাতেরও আছে, 7 রেখাতের আছে। বলছে আমি 13 রাকাত পড়েছি। এখন মৌলবি 7 রেখাত পর্যন্ত পালে, ও 13 রেখা আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? তো বলছে হোয়াটসঅ্যাপে। এখন কেউ যদি হোয়াটসঅ্যাপে বলে, আগে দেখতে হবে নবী কত রাকাত পড়তেন। কি আছে ওটা দেখো না, নবী কি করেছেন শেষ জীবন পর্যন্ত ওটা দেখো। হাদিসে অনেক কিছু আছে। দাঁড়িয়ে বিশ্বনবী প্রস্রাব ফিরেছে, উঠান বুখারী শরীফে আছে। আছে হাদিসে। তো দাঁড়িয়ে কি মুসলমান প্রস্রাব ফিরে? আছে? কোন ব্যক্তি আছে মসজিদে গিয়ে দাঁড়িয়ে দিলে হবে না? রাস্তাঘাটে ফিরেন না? আপনি দাঁড়িয়ে যদি প্রস্রাব ফিরেন, মুসলমান থেকে বেরিয়ে যাবেন কি? যাবেন না। কিন্তু দাঁড়িয়ে যে প্রস্রাব ফিরে তার মুসলমানের লক্ষণ না। নবীর সুন্নাতি তরিকায় পড়ে না। কার্যক্ষেত্রে দাঁড়িয়ে যদি প্রস্রাব ফিরে হারাম হবে না? একটা লোকের পায়ে ব্যথা হয়েছে, বসতে পারবে না, তো কি করবে? ওকে দাঁড়িয়ে দিতে হবে, ওকে দাঁড়িয়ে ফিরতে হবে। সেটা ব্যতিক্রম হয়ে গেল। এটা তো অভ্যাস না। অভ্যাস হলো কি? বসে ফিরা। অভ্যাস কি? বসে ফিরা। ব্যতিক্রমকে কখনো দলিল মানা যাবে না। ব্যতিক্রমের জন্য ছাড় আছে। বুখারী শরীফে আছে, তার মানে এটা নয় যেটা দাঁড়িয়ে প্রস্রাব ফিরতে হবে। আছে হাদিসে, এটা আছে। এটা আপনার বলে হচ্ছে পালন করতে বলেছে কিনা? বলছে যা আছে তাই করব। তা আছে তো হাদিসে। আপনার নামাজ পড়বা তো এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, এখানে হাত বন্ধ, ছেড়ে দাও, সবই তো আছে। নামাজে দাঁড়িয়ে যাবেন, প্রথম এখানে বেঁধে নিলেন, দ্বিতীয় রাকাতে এখানে, তৃতীয় রাকাতে হাত
আপনার নাভির নিচে 4 রাকাতে ছেড়ে দিলেন, শরীয়ত বলছে নামাজ হবে? বলে তোমার নামাজ হবে না। কারণ নামাজ পড়তে গেলে তোমাকে নবীর সুন্নতি তরিকায় তোমাকে আপনার বলা হচ্ছে পড়তে হবে। নবী যেমন করে পড়েছে তেমন করে পড়তে হবে। আমার নবী বলে সল্লু, তোমরা নামাজ পড়ো কামারাই তরি, যেমন আমাকে দেখছো। নবী এখানে 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 হাত ছেড়ে এরকম করেছে। হিন্দুরা মুসলমান দৌড়তে দৌড়তে দাঁড়িয়ে যাচ্ছে আর চুল শাট করছে। জিজ্ঞাসা করছে টুপি করে, বলছে টুপি না দিলেও নামাজ হয়। টুপি না দিলেও নামাজ হয়। শুনে রেখে দেন, টুপি না দিলে নামাজ হবে অবশ্যই। কিন্তু আপনার বলে হয়েছে সুন্নাত হলো টুপি দেওয়া, সুন্নাতের খিলাফ করলে শরীয়তের বিধানে ওটাকে সাদ বলা হয়েছে। আর যদি এটা করে কেউ, যদি বিয়াদবি সূচক একদিন টুপি নাই পড়ে নিলে হয়ে গেল, সুন্নাতের খেলাফ হলো, নামাজটা হয়ে যাবে। আর যদি প্রতিদিন করে জানতে হবে এই সুন্নাতকে অপমান করছে, অতএব সুন্নাতকে খেলাফ করার জন্য তার গুনাহ হবে। কি হবে? জোরে বলে গুনাহ হবে। এরকম হাইব্রিড মুসলমান নাই। ও বলছে সুন্নাত হলেও হবে, না হলে চলবে। আমি বললাম সুন্নাত যদি না হয় তোর বাপ প্রমাণ করতে পারবি না। তোর বাপের প্রমাণ হলো সুন্নাতি তরিকায়। বলে কেন? বলে সুন্নাতি তরিকায় না হলে বাপের বেটা হালাল হবে না, ও হারামই হবে। বলে কি করে হবে? আপনারা জানেন আপনাদের মৌলানা বিয়ে পড়ায় না? কি বলে? 5 জন লোককে লিয়া অমুকের বেটা অমুকের মেয়ে এত টাকা দেল ধার্য অনুপাতে ছেলেটাকে বলছে 3 বার কবুল করো। তো বলছে মাথা নেড়ে হ্যাঁ করলাম। মেয়েটা বলছে হ্যাঁ ওটাও করলাম। মৌলভী সাহেব বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাদের দাম্পত্য জীবন সুখের করে দাও। আপনার দিয়ে দোয়া হয়ে গেল। হলো না? অলিমিয়া টলিমিয়া খেয়ে বাড়ি চলে গেলাম। মেয়ে আর ছেলে বাড়িতে গেল, স্বামী স্ত্রীর বন্ধন হলো। আল্লাহ করুক সেই দিনেই যদি তারা মিলামেশা করে একটা সুন্নাত আদায় হবে। বাচ্চা যদি দাঁড়িয়ে দেয় আমার আল্লাহই দেবে, তবে বাচ্চা যদি আসে পৃথিবীতে ভূমিষ্ঠ হবে, সাহেবজাদা হবে। এখন 2 জন প্রেমিকার প্রেমিকা দেখে বলছে মৌলভী তো এই তো আপনার বলা হচ্ছে দুজনকে কবুল করিয়ে দিল, অতএব আর দরকার নাই। রাস্তায় যেতে যেতে বলছে তুই বল 3 বার কবুল। মেয়েটা বলছে করলাম। ছেলে বলছে যে তুই এবার বল। মেয়েটাকে বলছে যে তুই এবার আমাকে বল। মেয়েটা বলছে তুমি বলো আমাকে 3 বার কবুল। ছেলেটা বললো কবুল করলাম। দোয়া করে নিল দুজন, বাড়িতে চলে গেল। আচ্ছা যদি ওদের সম্পর্ক জিজ্ঞাসা করা হয় স্বামী স্ত্রী হবে? শরীয়ত বলছেন না, স্বামী স্ত্রী হবে না, হারাম হবে। যদি বাড়িতে যাওয়ার পরে আপনার মিলামেশা করে বাচ্চা যদি হয় দিবে আল্লাহ, কিন্তু হারামি বাচ্চা হবে, আপনার জায়েজ হবে না। সন্তানটা যদি হয় হারাম জাদা হবে। বলে কেন? মৌলবীও যা পড়াচ্ছে আমিও তো তাই বলেছি। বলে মৌলবী সাহেব যখন পড়ায় তখন সুন্নাত ছিল, আর তুমি যখন পড়াও তখন সুন্নাত ছিল না। 5 জনের সম্মুখে স্বামী স্ত্রীর বন্ধনে আবদ্ধ হতে গেলে একজন উকিল 2 জন সাক্ষীর সম্মুখে ওই বাক্যটা বলা, এটা হলো সুন্নাত। সুন্নাত থাকার জন্য স্ত্রী হালাল হলো, সুন্নাত থাকার জন্য বিবাহ হালাল হলো, সুন্নাত থাকার জন্য বাচ্চা হালাল হলো, সুন্নাত থাকার জন্য স্ত্রী সহবাস ইবাদত বলে গণ্য হলো। সুন্নাত হারিয়ে গেছে, বিবাহ হারাম হলো, সুন্নাত চলে গেছে, অবৈধ সম্পর্ক হলো, সুন্নাত চলে গেছে, মিলামেশা জেনা হলো, হারাম হলো, বাচ্চা হলো, হারাম জাদা হলো। বোঝা গেল তোমার সুন্নাত নাই, তার মানে তুমি হারাম জাদা, তুমি সাহেব জাদা না। বুঝতে পেরেছেন? হারাম জাদা। রাগ করছেন? হ্যাঁ এগুলো দরকার আছে। আমাদের ঘরের ছেলে হাইব্রিড প্রোডাক্টের এখন মৌলবীর কথা শুনে চিন্তা ভাবনা করছে। এক মৌলবী বলছে কলমা খুঁজে পেলাম না, 6 মাস খুঁজলাম কলমা পাইনি। সিয়াসাতটা কেতাব অনেক দিন খুঁজেছি, কলমা খুঁজে পাইনি। অথচ মুসলিম শরীফের 2য় খণ্ডে কলমা, আবু দাউদের কিতাবুল জানাই যে কলমা, ইবনে মাজার কিতাবুল জানাই যে কলমা। আমার নবী বলছে মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যার জীবনের শেষ বাক্য হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, সে জান্নাতের হকদার। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি মরার বাড়ি হয় তবে সে কলমা পড়াইতে হবে না, ও কলমার দরকার নাই। তার মানে হলে হিজড়িয়া, এই কলমা পড়বে না তাহলে বাপ বাপ করে মরে যাবে, জাহান্নামে যাবে। ইয়ার চরিত্র বলছে ও জান্নাতে যেতে পারবে। জোরে বলেন জান্নাতে যেতে পারবে না। একবার দরুদ শরীফ পড়েন। আমি জানছি আপনারা কিসের জন্য অপেক্ষায় আছেন, তবে মাঝে মিশালে আগেই বলেছি আজ খিচুড়ি হবে, কোনো সময় সুর হবে, কোনো সময় ঝাড়া হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা
আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ আল্লাহ সকলে বলেন আজকে মিলাদের আসল আল্লাহ আল্লাহ বিবে আমিনার ফল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ যখন সরকার এলেন মদিনার গলে বিরান বাগে ফটেল প্রেমের কলে যখন সরকার এলেন মদিনার গলে বিরান বাগে ফটেল প্রেমের কলে সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে সুগন্ধেতে মাতিল সব ভমরা ওলে ওর গেলে মানে নাচিল মারহাবা বলে আবু বকর ওমর আর ওসমান আলী হলেন আশিকে রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 বলো আল্লাহ আল্লাহ মুস্তাফাকে হালেমা পায় যখন কলে যত দিলের ব্যথা সব গেলেন ভোলে মুস্তাফাকে হালেমা পায় যখন কলে দিলের ব্যথা যত সব গেলেন ভোলে এত দুর্বল উঠ কেন আজ আগে চলে এত দুর্বল উঠ কেন আজ আগে চলে নিজের বুকে লাগালেন দয়ার রাসূলে বলেন খোদার দারে হাত খানা তোলে দোয়া হয়েছে কবুল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ 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 বলো আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি আরে চাঁদ লোকায় আসমান যার দেখে পেশানি জোরে বল সুবহানাল্লাহ আল্লাহ 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 চেহারা যারা নূর নূরানি চাঁদ লোকায় আসমানে যার দেখে পেশানি যার সিরাত সুরাত সবই কোরআনি যার সিরাত সুরাত সবই কোরআনি 30 পারা কোরআনে ভরা যার জীবনী 30 পারা কোরআনে ভরা যার জীবনী সে তো কামলিওয়ালা মক্কি আর মাদানী দোনো জাহানের রাসূল আল্লাহ আল্লাহ বিবি আমিনার ফল আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ আল্লাহ ভালো আল্লাহ 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 ভালো আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা ফ্যানের ব্যবস্থা করতে খুব ফ্যানের ব্যবস্থা করেনি হ্যাঁ আর মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বন্ধুগণ বলতে চাইছিলাম বাবা আমার নবীকে আপনার সবাই মেরেছে গুরু গৌতম বুদ্ধ ভবিষ্যৎবাণী করলো তিনি শান্তির করোনা হবে তিনার মতো আপনার রহমতলা আসমানের নিচে জমিনের উপর কেউ হবে না শুধু কি তাই মুসলমান পৃথিবীর জমিনে হিন্দু শাস্ত্রের গ্রন্থ গড়ে ওঠান হিন্দু শাস্ত্রের প্রাচীন গ্রন্থ তার নাম হলো পুরাণ এই পুরাণ হলো 18 খণ্ডে বিভক্ত কয় খণ্ড বললাম শুধুমাত্র পুরাণ আর বেদকে নিয়ে দুটি কথা বলি বাপ এই পুরাণ 18 খণ্ডে বিভক্ত একটির নাম হলো পম্ব পুরাণ একটির নাম পদ্ম পুরাণ একটির নাম শিব পুরাণ একটির নাম লিঙ্গ একটির নাম রবা একটির নাম বামন একটির নাম ব্রহ্মবৈবর্ত একটির নাম মৎস্য একটির নাম মৎস্য মার্কণ্ডীয় একটির নাম আপনার অগ্নি একটির নাম হলো লিঙ্গ একটির নাম হলো আপনার রবা একটির নাম হলো
হলো ভবিষ্যৎ, একটির নাম হলো কলকি। এই আপনার বলে হয়েছে, আপনার বলে হয়েছে 18 খণ্ড। এই পুরাণের ভিতরে 2টি খণ্ড লাস্টে যেটা বললাম, একটার নাম ভবিষ্য পুরাণ, একটা হলো কলকি পুরাণ। এই কলকি পুরাণে আমার নবী আসবে, কলির কলকি যিনি হবে, জগৎ আপনার বলে হয়েছে আলোকিত করবেন। ওই নবীর কথা আপনার লেখা আছে, জোরে বল সুবহানাল্লাহ। গরু আপনার বলা হয়েছে, আপনার সবাই তারা মেনে নিয়েছে। আমরা নবীর কথা বলি, এদের অ্যালার্জি হয়ে বলে এরা শুধু নবী নবী করে, অন্য কেন কথা বলে না। ও বাবা, নবী ছাড়া তো আল্লাহ পাওয়া যাবে না, কারণ নবীর কথা প্রত্যেকটা গুরু বলেছে। আপনার পৃথিবীর জমিনে ভারতবর্ষের একজন গুরু নাম হলো, তার আপনার গুরু মনো নাম শুনে থাকবেন, আর একজন গুরুর নাম হলো গুরু বেদব্যাস। হিন্দু শাস্ত্রের পৃথিবীর জমিনে যত গুরু আছে, এই 2 জন গুরুকে সবাই প্রাধান্য দেয়। গুরু আপনার বলে হয়েছে, মনুকে শিষ্যরা জিজ্ঞাসা করেছিল, হে গুরু মনো, তোমার কাছে জিজ্ঞাসাবাদ করতে চায় মুসলমানদের নেতা, মুসলমানদের আপনার ধর্মগুরু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এনার সম্পর্কে কিছু জিজ্ঞাসাবাদ করতে যায়। গুরু মনো বলেছিল, আল্লাহ উপনিষদ 7ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। গুরু মনো বলল, হতা রবীন্দ্র, হতা রবীন্দ্র মহাসুরেন্দ্র আল্লাহ জষ্টং ষষ্ঠং পরমং পূর্ণং ব্রহ্মানঙ্গল্লম আল্লাহ রসল্ল কং বরস আল্লাহ আল্লাম আদল্লং বুকমে কম আল্লাহ বকম নির্ঘদকম। উনি বললেন, আমি মহা ইন্দ্র, আমি জ্যেষ্ঠ শ্রেষ্ঠ পরম পূর্ণ ব্রহ্মা, আমি ছাড়া অন্য কোনো উপাস্য নাই, আর মোহাম্মদের সমতুল্য পৃথিবীর জমিনে কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। উনি বলছেন, ঈশ্বর বলেছে মোহাম্মদের সমতুল্য কেউ হবে না। জিজ্ঞাসাবাদ করা হলো, হে গুরু বলো, মোহাম্মদের সমতুল্য কেন হবে না? উনি বললেন, আল্লাহ পাক ওনাকে স্পেশাল একটা কোটা, স্পেশাল একটা বাক্য দিয়েছে, স্পেশাল একটা জাতীয় সঙ্গীত দিয়েছে, যেটা একবার পড়লে আল্লাহর জান্নাত হালাল হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। এক গুরু মনো, ওই জাতীয় সঙ্গীতটা কি বলো? উনি বলছেন, শুনে রেখে দাও, এটা কোথায় লেখা আছে বাবা? অথর্ববেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার 9 এর মধ্যে লেখা আছে। গুরু আপনার বড় বলে, এ জগৎবাসীরা, আল্লাহ আপনার আল্লাহ রসুল্ল কং বরস আল্লাহ আল্লাহ ইল্লতে ইল্লাহ, আমরা যেটা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ওটাই তিনি আপনার বললেন। আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আর মুহাম্মদের সমতুল্য কেউ নাই। জোরে বল সুবহানাল্লাহ। শুধু কি তাই জিজ্ঞাসা করা হলো, এক গুরু মনো বলে দাও, ওই নবীর কলমা পড়লে কি হবে? গুরু আপনার বলে আছে, মনো বলে, হে জগৎবাসীরা, যদি আল্লাহর জান্নাত হালাল করতে যাও, আল্লাহর জান্নাতে যদি থাকতে যাও, নবীর কলমাটা বেশি বেশি পড়ো। বলে, কলমা পড়লে কি হবে? উত্তরণ বেদ অনকাহি 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে বাবা, এই 4 বেদের বহির্ভূত বেদ, বেদটার নাম হলো উত্তরণ বেদ। 5ম পরিচ্ছেদের মধ্যে লেখা আছে। গুরু আপনার বলে হয়েছে, মনো বলে, লা ইলাহা হার্দি বাবাম ইল্লা ইলাহা পরম পদমা জন্ম বৈকণ্ঠ অপইনতিথি জপি নাম মুহাম্মাদান। লা ইলাহা পড়লে জীবনের সব গুনাহ মাফ হয়ে যায়, ইল্লাল্লাহ পড়লে চরম সম্মান অধিকারী হওয়া যায়, আর চিরতরে যদি স্বর্গে বাস করতে যাও, বিশ্ব নবীর নাম জপ জিকির কর, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া জান্নাত পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দেওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আগে যাও রে নবীর দারে, নত শিরে হরে তাহারে, আগে যাও রে নবীর দারে, নত শিরে হরে তাহারে, তবে পাবে খোদার ঠিকানা রে দিওয়ানা, খোদা নবী ছাড়া আল্লাহ পাবে না। জোরে বলুন আর একটু সুবহানাল্লাহ। একটু এদিকে, মানে ডাইরেক্ট লাগছে, একটা আওয়াজ হচ্ছে, একটু এদিকে। হয়, হ্যাঁ ঠিক আছে।
নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আল্লাহ পাক কোরআনে বলে যে জন পেতে চাওয়া আমাকে আগে ধর নবীর দামান খানা রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না, নবী ছাড়া আল্লাহ পাবে না রে দিওয়ানা, নবী ছাড়া আল্লাহ পাবে না। আমার মুসলমান গজল বলার সময় নাই, আমি আপনাদেরকে বোঝাতে চাই যে গরু মনো বলল আল্লাহর যদি নবীকে আপনার আপন বানাও তাহলে নবীর গুণকীর্তন করতে হবে। এ মুসলমান, নবী নবী করলে হবে বলে না, নবীকে রাজি করতে গেলে অতিরিক্ত নবীর প্রতি দরুদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোথায় লেখা আছে ঋগ্বেদ সংহিতা কাণ্ড, যারা বাংলাও জানেন তারাও যদি বলেন আপনার দেখতে পেয়ে যাবেন বাবা পৃথিবীর জমিনে আপনার গোটা বেদের বঙ্গনবাদ হয়ে গেছে, আর অসুবিধা নাই, সব আপনার এখন বাংলায় পাওয়া যায়। পৃথিবীর জমিনে ঋগ্বেদের সংহিতা আপনার কাণ্ড শ্লোক নাম্বার 14 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। গরু আপনার মনোবন্ধেছে, নবীর প্রতি দরুদ যদি পড়া যায় আমার নবী খুশি হয়ে যাবে, আর নবী খুশি হলে আল্লাহর জান্নাত হালাল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা বলছে নামাজ পড়ো, ইবাদত করো। হ্যাঁ, অবশ্যই ইবাদত লাগবে, নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, ইবাদত ছাড়া হবে না। কিন্তু ইবাদতের জোরে জান্নাত যাবেন এটা না, ইবাদত ছাড়া হবে না, ইবাদত করতে হবে, কিন্তু ইবাদতের জোরে জান্নাতে যাবেন এটা নয়। কোথায় আছে হাদিস? মুসলিম শরীফ হাদিস নাম্বার 7113। বিশ্বনবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুহু আমালাহুল জান্নাতা। নবী আমার বলছেন, আবু হুরায়রা বর্ণনা করেন, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, তাকে আমল নিয়ে যাবে এটা নয়। আপনি কি করে প্রমাণ করবেন? আজকে মাগরিবের নামাজ পড়লেন, আল্লাহর দরবারে গিয়ে যদি বলেন আল্লাহ মাগরিব পড়েছি, আল্লাহ যদি বলে পৃষ্ঠা উল্টা, তোর নামাজ হয়নি, বলার ক্ষমতা আছে? আপনি বলতে পারবেন যে কেন হয়নি, এই তো নামাজ পড়েছি, বলা যাবে? আপনি সারা জীবন নামাজ পড়লেন, আল্লাহ বললেন একটাও সেজদা কবুল করেনি, কিছু দেখানোর আছে? যদি কেউ বলে আমি হজ করেছি কবুল হয়নি, আল্লাহ যদি বলে দেখানোর কিছু আছে? কেউ যদি বলে আমি যাকাত দিয়েছি, আল্লাহ যদি বলে কবুল করেনি, কেউ আছে? কেউ দেখাতে পারবে না যাবে কেন কবুল হয়নি, ক্ষমতা নাই। নবী আমার বললেন কোনো ব্যক্তি জান্নাতে যাবে তার আমলের জোরে এটা নাই। সাহাবীরা জিজ্ঞেস করলো ফাকিলা ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না? জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর নবীর চাই তার কেউ বড় আবিদ আছে? আছে? জোরে বলুন। কেউ তো এত বড় আবিদ নাই। তো নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনিও কি আপনার আমলের জোরে না? ক্বালা ওয়ালা আনা, নবী বললেন আমিও না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি, এ আমার সাহাবারা, কিন্তু আল্লাহর রহমত আমাকে ছেয়ে আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যাব আল্লাহর রহমতে, অতএব আল্লাহর রহমত নবীর ওপর ছেয়েছে। নবী বলছে রহমতে যাবে, আর ই বলছে যে আমি নামাজি, হজ করেছি, যাকাত করেছি। বলে যা হজ করলে নবীর কবর জিয়ারত করতে গেছো, মাজার? তো বলে না না, ওটা না করলেও হয়। ই হচ্ছে পাক্কা নবীর দুশমন। কাবা শরীফ ঘুরে চলে আসলো, কিন্তু নবীর কবর মুবারক, নবীর আপনার রওজা মুবারক জিয়ারত করলো না। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো নবীকে খুশি করতে গেলে দরুদ পড়তে হবে। গরু মনো বলছে নবী খুশি তো আল্লাহ খুশি। ও গরু মনো তাই বলে হ্যাঁ, উনি আপনার বলছেন, আপনার বলে হ্যাঁ যে পৃথিবীর জমিনে ঋগ্বেদ সংহিতা কাণ্ড শ্লোক নাম্বার আপনার 14 মধ্যে বলে অপর নরঙ্গন্তমে শক্তেন বচসাভাদ্রেন বচসাভয়ম চান দধিসন্ন গিরার সম্যক কথাথন। আমরা মহানবীর গান গাই সতীশ মধুর সরে হেবীর, আমাদের গান আপনি
আপনারা বলে হয়েছে শ্রবণ করুন। আপনি শ্রবণ করলে আমরা বিপদ থেকে মুক্তি পাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। হে গরু আপনার মনে রাখি দেওয়া হলো নবীর প্রতি যদি দরুদ পড়া যায় 1 বছর আসমানি আযাব এই আপনার জগৎ বা আপনার বলে হয়েছে জগতে নাজিল হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আর মুসলমানের ঘরে ছেলে আমরা যখন আপনার কলমা পড়ি বলে বক্তা এলে গেছে তার জন্য আপনার আরাম নাই। ঠিক না বেঠিক বাবা? ও মুসলমান, তার জন্য নয়। আমার নবী বলেছে আপনার মাহফিলকে আমার উপরে দরুদ পড়ে সাজাও। জোরে বলুন সুবহানাল্লাহ। সাজাতে গেলে যেমন লাগবে স্টেজটাকে সাজানো হয়েছে একটা ফুল দিলে সাজানো হবে না। না না মুসলমান, আপনার চারিদিকে ফুল দিয়েছে ঘন করে দাও তাহলে সাজবে। ও মুসলমান, নবীর আপনার স্টেজকে যদি আপনার দরদ দিয়ে সাজাও একবার দরদ পড়লে হবে না। এই জন্য আহলে সুন্নাত ওয়াল আকীদা জামাতের আকীদার মানুষেরা মাওলানারা বেশি বেশি দরদ পড়ে, ওদের আপনার অ্যালার্জি হয়ে যায়। ও মুসলমান, শুধু কি তাই, আমার নবী পৃথিবীর জমিন আসবে। আপনার দুটো গরুর কথা বলেছিলাম, একজন গরু আপনার মনু আর একজন হলো গরু বেদব্যাস। গরু বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো ভবিষ্যৎ পুরাণ উঠিয়ে দেখুন বাবা, শ্লোক নাম্বার 5 মধ্যে লেখা আছে। গরু আপনার বেদব্যাসকে জিজ্ঞাসা করা হলো, এ গরু বেদব্যাস, ওই শেষ জামানার নবীর জন্ম কোথায় হবে বলে দাও। গরু আপনার বেদব্যাস বলেছিল, শুনে নাও, শুধু তার আপনার জন্ম ভিটা বলে নয়, আমরা তার আদি অন্ত পর্যন্ত বলতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার জিজ্ঞাসা করা হলো কি বলে, বলে তার বাপের নামও বলতে পারি, মায়ের নামও বলতে পারি, তিনার নামও বলতে পারি, তিনার আপনার সাহাবারা কতজন পৃথিবীতে হবে, কতজন তার স্ত্রী সংখ্যা হবে, প্রথম কোন দিন কোন পাহাড়ে, তার উপরে ওহী নাজিল হবে, সব বলতে পারি। জোরে বলুন ও মুসলমান। তাই বলেছে আপনি উঠিয়ে দেখুন বাবা, কোন তাপ শক্ত বেদের কলিজা বলা হয়, কোন তাপ শক্তকে বেদের কলিজা বলা হয়। এই কোন তাপ শক্তের প্রথম মন্ত্রে লেখা আছে আমার নবীর নাম কি হবে, বলছে জগৎবাসীরা সরো, নবীর নাম হবে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে নরসংস। আমার নবীর নাম হলো মোহাম্মদ। মোহাম্মদ শব্দের বাংলা মিনিং আল্লাহর প্রশংসিত বান্দা, আল্লাহর প্রশংসিত নবী বাবা, চরম প্রশংসিত নবী। নবীর নাম হলো মোহাম্মদ মানে চরম প্রশংসিত। আর আপনার বিশ্ব নবীর নাম হবে আপনার নরসংস। নরসংস হলো সংস্কৃত ভাষা, এর বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে আল্লাহর প্রশংসিত নবী। নবীর আপনার আর একটা নাম হবে মামুখ। মামুখ আপনার বলে আছে মানে কি, গরু বেদব্যাস বলে মামুখ মানে আল্লাহর প্রশংসাকারী বান্দা। জোরে বলি ওগো নবীজি, আপনার নাম কি? নবীর দুটো নামের কথা বলবো, অত নামের বলার সম্ভব নয়। আসমানে নাম আহম্মদ, জমিনে মোহাম্মদ। আহম্মদ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর প্রশংসাকারী বান্দা। পৃথিবী জমিনে নবীর চাইতে কেউ প্রশংসা আল্লাহর বেশি করতে পারেনি মুসলমান। আমার নবী সম্পর্কে বলা হলো ওনার আব্বা যারের নাম কি হবে, গরু বেদব্যাস বলল বিষ্ণু যশা। বিষ্ণু যশার বাংলা মিনিং ডিকশনারি উঠান। বিষ্ণু হলো আপনার আল্লাহর গুণবাচক নাম, যশা মানে বান্দা সংস্কৃত ভাষায়। বিষ্ণু যশার বাংলা মিনিং আল্লাহর বান্দা। নবীজির আব্বা যারের নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ শব্দের বাংলা মিনিং হলো আল্লাহর বান্দা। দুটো শব্দের সামঞ্জস্য আল্লাহর বান্দা। মায়ের নাম কি হবে বলে দাও। মায়ের নাম হবে আপনার সুমিতাং। সুমিতাং শব্দের বাংলা মিনিং সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়। বাংলা ডিকশনারি আপনার সংস্কৃত থেকে একটু উঠিয়ে দেখুন, মগজ আপনার সব হয়ে যাবে। নবীজির আম্মা জানের নাম আমিনা। আমিনা শব্দের বাংলা মিনিং করলে দাঁড়িয়ে যাবে সুশীলা, সত্যভাষী, সত্যপ্রিয়, সমতি। তাহলে ওই দুটো শব্দের সামঞ্জস্য নবীর মাকে বলা হয়েছে। গুরু বেদব্যাস বলে দাও নবীর জন্ম ভিটাটা কোন জায়গায় হবে। উনি বলছেন জগৎবাসী শোনো, আপনার ভবিষ্য কল্কি পুরাণের এবং আপনার ভবিষ্য পুরাণের ভিতরে এসেছে। আমি একটা একটা করে আপনাদের কাছে মগজ সাফ করার জন্য বলি। গুরু বেদব্যাস বলেছিল শোনো, সম্ভলে বিষ্ণু যশগৃহে পদর্ভাবাম সুমিতাং মাতরি কন্যাং তন্নিদশত। সম্ভলনগরে ব্রাহ্মণের আপনার পৃষ্ঠপোষক থেকে সুমতি নামনির কন্যার গর্ভে আল্লাহ বিশ্ব রসুলের আবির্ভাব ঘটাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই নবী পৃথিবীর জমিনে আসবে, তার আব্বা জানের নাম বিষ্ণু যশা হবে,
অর্থাৎ তিনি ব্রাহ্মণের আপনার বলে হাঁচে জাত হবে। হিন্দু শাস্ত্রের নিয়ম হলো ব্রাহ্মণ যারা হয়, হিন্দু শাস্ত্রে দেখবেন বাবা, হিন্দুর আপনার যারা আছে তারা চারটে ভাগে বিভক্ত, কি ঠিক না বেঠিক বাবা? কেউ আপার শূদ্র, কেউ ক্ষত্রিয়, কেউ আপনার ব্রাহ্মণ আছে কিনা না? ব্রাহ্মণ হচ্ছে মাথা থেকে তৈরি, এর জন্য এদেরকে কেউ খাটাখাটনি করতে দেয় না, এরা পূজা করার আপনার অধিকারী পায়। হিন্দু শাস্ত্রের আপনার ভিতরে আপনার ব্রাহ্মণদের মর্যাদা সবচাইতে বেশি। আর মক্কা মুআজ্জামার ভিতরে আল্লাহ কুরাইশ গোত্রকে বেশি মর্যাদা দিয়েছিল। এই ধরাধামে আল্লাহ বা কুরাইশ গোত্রে বেশি মর্যাদা দেয়। তাই আপনার বলে হয়েছে গুরু বেদব্যাস বলল ওই গোত্রটার নাম হবে আপনার বলে হয়েছে আপনার শ্রেষ্ঠ গোত্র, আপনার সম্মানীয় গোত্র। আমার নবী বিশ্ব নবী আসবেন আপনার মক্কার সবচাইতে আপনার সম্ভ্রান্ত গোত্রে আসবে। এক গুরু বেদব্যাস শুধু তাই নয়, আপনি বলে দেন পৃথিবীর জমিনে ওই নবীর জন্ম ভিটা, বললেন সম্ভল নগরে জন্ম হবে। সম্ভল শব্দের বাংলা মিনিং করেন বিশ্ববিখ্যাত আপনার সাহিত্যিক, ইন্টারন্যাশনাল যাকে সাহিত্যিক বলা হয়, এপার বাংলা ওপার বাংলা, গোটা বিশ্ব জগতে যার নাম আছে, এই সাহিত্যিকটার নাম হলো ঐতিক আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে উনি আপনার ইন্টারন্যাশনাল ঐতিহাসিক, সারা বিশ্বের মানুষ যাকে প্রাধান্য দেয়, উনি সম্বল শব্দের দুটি মিনিং করেছে। জোরে বলি কটা? সম্বল শব্দের দুটি মানে করেছেন। একটা হলো সম্বল শব্দের অর্থ বাংলা, তার নাম হলো বদ্বীপ, যেটাকে তীর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে চর বলা হয়, যেটাকে আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে চর বা বদ্বীপ বলে। পৃথিবীর জমিনে যারা আন্দামান নিকোবরে গেছেন, যার চতুর্দিকে পানি, এটার জন্য এটাকে দ্বীপ বলে, বলে কিনা? আন্দামান নিকোবর দ্বীপ বলা হয়। মুসলমান যার চতুর্দিকে পানি, যেখানে যাবেন তার চতুর্দিক দিয়ে আপনার পানি পান করে যেতে হবে। এ মুসলমান পৃথিবীর জমিনে একটা দেশ আছে যার চতুর্দিকে পানি আছে। যারা শিক্ষিত সমাজ আছে ভূগোলের পাতা আলগা করবেন, আজ যাবার পর মানচিত্র দেখবেন পৃথিবীতে 194টা 199টি প্রায় দেশের সংখ্যা। এই 199টি দেশের কোনো দিকে চতুর্দিকে পানি পাবেন না, একটা দেশের চতুর্দিকে পানি আছে, ওই দেশটার নাম হলো আরব। ওই দেশটার চতুর্দিকে আপনার সাগর দিয়ে ঘেরা, একটা সাগর আপনার বলা হয়েছে পানি দিয়ে আল্লাহ পাক বেষ্টন করেছে। একদিকে হচ্ছে পারস্য উপসাগর, একদিকে হচ্ছে লোহিত সাগর, একদিকে ভূমধ্য সাগর, একদিকে আরব সাগর, চারটি সাগরের পরিবেষ্টিত দেশ। ওই দেশটার নাম হলো আরব। গুরু বেদব্যাস বলো শোনো, ওই দেশটার নাম সম্বল হবে, দ্বীপে তার জন্ম হবে। ও মুসলমান, তিনি আরো আপনার বলেছেন পৃথিবীর জমিনে ঐতিহাসিক কুদরাতুল্লাহ বলে, হে জগৎবাসীরা, ওই নবী যেখানে হবে ওই দেশটার নাম শান্তিনগর হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভারতবর্ষে শান্তিনগর আছে, আপনার পৃথিবীর ঐতিহাসিকরা বলে না না, ভারতে অতটা শান্তির জায়গা নাই যতটা ওই দেশে আছে। পাকিস্তানে অতটা নাই, আফগানিস্তানে অতটা নাই, ইরাক ও ইরানে নাই, আপনার জর্ডনে নাই, আপনার বলে আছে আমেরিকায় নাই, আপনার বলে আছে নিউজিল্যান্ডে নাই, আপনার অস্ট্রেলিয়াতে নাই। এইরকম করে পৃথিবীর সবটা দেশের আপনার তন্ন তন্ন করে যদি দেখা যায় অত শান্তি নাই যত শান্তি আল্লাহ পাক কাবা ঘরের চাতালে দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক বলে ওয়াহাজাল বালাদিল আমিন, আমি এই শহরটাকে শান্তিনগর বানিয়েছি। জোরে বলো সুবহানাল্লাহ। এত শান্তিনগর আল্লাহ দিয়েছে, একটা পিঁপড়া যদি পায়ে চলে পড়ে যায়, ওই পিঁপড়াকেও কাবা শরীফের চাতালে মারা হারাম। পিঁপড়াও মারা যাবে না। কবি তোর গায়ে বসেছে না, মারা যাবে না। যদি আপনার বলে আছে মক্কা মুআজ্জামা ধাত্রীতে কাবা শরীফে যেন একটা পিঁপড়া পর্যন্ত আপনি মারতে পাবেন না, তার মানে একটা পিঁপড়ারও নিরাপত্তা ওখানে আছে। ঐতিহাসিক কুদরাতুল্লাহ বললেন শোনো, ওই জায়গাটাকে আল্লাহ শান্তিনগর বানিয়েছে। আমার আল্লাহ বললেন ওয়াহাজাল বালাদিল আমিন। আচ্ছা, শান্তিনগরে তো অনেক লোক নাচবে,
আরব তো ছোটখাটো জায়গা নাই, অনেক লোক আসবে। কি করে চিনা যাবে ইনি হচ্ছেন নবী? কি করে চিনা যাবে? তার জন্ম তারিখ বলো, ডেট অফ বার্থ। এখন লোক প্রশ্ন করতো, তখন তো ডেট অফ বার্থ চালু হয়নি। ডেট অফ বার্থ চালু হবে কি করে? আগের দিনে দাদুরাই তো বলতে পারতো না, যদিও সাল গণনা ছিল যীশু খ্রিস্টের জন্ম থেকে নিয়ে ইংরেজি সন গণনা, আর তারপরে অনেক পরে বাংলা গণনা। অতএব সন গণনা ছিল না। আপনার বলে হয়েছে পৃথিবীর জমিরে গুরু আপনার বেদব্যাস বলছে যদিও সান গণনা না হয়, কিন্তু পৃথিবীতে চন্দ্র সূর্য আছে কিনা নাই, উনি চন্দ্র সূর্যর আপনার আইডিয়া দিলেন। উনি সুন্দরভাবে বলেন, হে জগৎবাসীরা আপনি উঠিয়ে দেখুন ভবিষ্যৎ পুরাণ শ্লোক নাম্বার আপনারা বলে হয়েছে 12 আর 9 মধ্যে লিপিবদ্ধ রয়েছে। হে জগৎবাসীরা শোনো, দ্বাদশ সংশুক্ল পক্ষ সে মাধবে মামি আধব যাতে দদৃশ্য পুত্রং পিতৃ হিষ্ট মানুষ। উনি বললেন বৈশাখ মাসের শুক্ল পক্ষীয় দ্বাদশীতে কলির অবতার জন্মগ্রহণ করবে, আর তদর্শনে তাহার পিতৃকুল হিষ্ট চিত্ত হইবে। নবী যখন আসবে তখন চাঁদের 12 তারিখ আসবে, শুক্ল পক্ষ দ্বাদশাং শুক্ল পক্ষ। দ্বাদশ মানে সবাই জানেন 12। শুক্ল পক্ষ চাঁদের দুটো পক্ষ, প্রথম পক্ষকে শুক্ল আর দ্বিতীয় পক্ষ বলা হয় কৃষ্ণ। পূর্ণিমার চাঁদ কতদিন থাকে? 15 দিন। তারপরে চাঁদে ঘড়ি মারে, বলে না বলে না, অন্ধকার। এর জন্য কৃষ্ণ। এর জন্য হিন্দুদের আপনার বলা আছে দেবতা কৃষ্ণর নামই হলো কৃষ্ণ। কেন? দেখতে এত কালো ছিল, নামই কৃষ্ণ। এর জন্য রাতকেও কৃষ্ণ বলা হয়, চাঁদের দ্বিতীয় পক্ষকে কৃষ্ণ বলা হয়। কৃষ্ণ মানেই কালো। কৃষ্ণ মানে কি? কালো। শুক্ল মানে সাদা শুভ্র। আমার বন্ধুগণ, বুঝাতে অসুবিধা হচ্ছে। আজ আমার গলাটা ভালো নাই, মানে বসে গেছে। আর এটা আমাদের অভ্যাস বলা, তার জন্য বলছি না। লোকে বলে এ বক্তাদের অভ্যাস, এর জন্য বলছি না। কিন্তু আমার রেকর্ডিং শুনবেন, এইভাবে হয় না। কিন্তু আমার এত কষ্ট হচ্ছে, মানে জ্বর সর্দি দিয়ে আপনার গলাটা বসে গেছে। আমি চেষ্টা করছি সঠিকভাবে উপস্থাপন করব, কিন্তু বাংলা বলতে যে ইংরেজি মিশে যাচ্ছে, কেন কাশি উঠে যাচ্ছে, ক্লিয়ার হচ্ছে না। আস্তে আস্তে বলবো, আপনারা আমাকে সহযোগিতা করবেন, নিশ্চয় আমি বলে দেবো। গলা ভেঙে যাক, তলা এখনো আছে, চিন্তা নাই। বলেন আল্লাহুম্মা। চা হবে? চা চা হবে? চা দেখেন তো, যা হবে। সৈয়দিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আহলে সৈয়দিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান কালো পাক নামে মোহাম্মদ হরদম জবান কালো সফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গুরু বেদব্যাস বলতেছে ওই নবী যখন আসবে চাঁদের দ্বিতীয় পক্ষ হবে, আর নবী যখন আসবে আব্বা জান থাকবে না। আপনারা জীবনীতে শুনেছেন, আমার নবী যখন গর্ভে মা আমিনার ছিলেন 6 মাসের শিশু, তখন আব্বা জান আব্দুল্লাহ বাণিজ্য করতে গিয়ে আর ফিরে আসেনি। ও মুসলমান, গৌরবেদ ব্যস্তে তা যুগের মানুষ বাবা, আমার নবী আসবে আনুমানিক 2000 আপনার বছর আগে। বলল জগৎবাসী শুনে রেখে দাও, ওই নবী আসবে আব্বা জানকে দেখতে পাবে না, মায়ের গর্ভে থাকবে। আমার আপনার বলে হয়েছে নবী আপনার পৃথিবীর জমিনে মায়ের গর্ভে থাকলে আব্বা ইন্তেকাল করবে। শুধু কি তাই কি করে বোঝা যাবে? অনেক বাচ্চা মক্কা মজ্জামাতে আসেছে, তারাও তো হতে পারে মায়ের গর্ভে বা ভাড়া। আমাদের দেশে দেখা যায় মায়ের গর্ভে বাচ্চা আছে বা ভাড়া, এরকম হয় কি হয় না বাবা? কি করে চেনা যাবে? ইনি হলেন শেষ জামানার নবী। গুরু বেদব্যাস বলছে শুধু যদি এটা না হয়, এমন একটা সিম্বল চিহ্ন দিব পৃথিবীর ধরা দামে ওই রকম আপনার বলে হচ্ছে সিচুয়েশনে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, ভবিষ্যৎ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এ গুরু বেদব্যাস
মাস। ওই সিচুয়েশন আপনার সিচুয়েশনটা বলো। উনি বলতেছেন ভবিষ্য পুরাণ বাবা শ্লোক নাম্বার 22, 23 আর 25 উঠিয়ে দেখুন। গরু আপনার বেদব্যাস বলতেছে জগৎবাসী রে আপনার সম্ভলে বিষ্ণু আপনার ইতস্মিন নন্ত্রে বিলেছ আচার্যন সমন্বিত মোহাম্মদ ইতিখ্যাত শিষ্য শাখা সমন্বিত নির্পোষৈচ মহদ এবং মর স্থল নিবাসিনাং গঙ্গা জলস্ব সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতে চন্দনা ভর্ষ দিবেশ ভর্ষ তুষ্টাবমর শহর নমস্তে গিরিজানাথ মর স্থল নিবাসিনাং ত্রিপুরা সন্ন্যাস বয় মহাপ্রবর্তিনে লিঙ্গচ্ছেদ শিকাহীন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগে ভবিষ্যতি জনময় জোরে বলুন সুবহানাল্লাহ। এ পৃথিবীর জমিনে আমার নবী আসবে মুসলমান, আর আপনার গরু বেদব্যাস বলে ওই নবী যখন আসবে ইতস্মিন্নন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত। মিলেছ মানে হচ্ছে আপনার বলা হয়েছে আপনার বিদেশি ভাষা ইতস্মিন্নন্ত্র মিলেছ আচার্যন সমন্বিত মানে সাহাবা একরাম রে সঙ্গ পঙ্গলিয়া মরুভূমির বাসিন্দা হবে, ওনার বাক্য হবে বিদেশি ভাষা, ওই বাক্যটার আরবিতে কথা হবে জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভারতের মানুষ হবে না, পাকিস্তানের মানুষ হবে না, আফগানিস্তান হবে না। এই পৃথিবীর জমিনে মধ্যপ্রাচ্যের আপনার 17টা দেশ পড়ে গেল বাবা। এই 17টা দেশের মধ্যে আরব কি করে হবে? কারণ 17টা দেশের আপনার রাষ্ট্রীয় ভাষা হলো আরবি, অতএব তারা তো হতে পারে উনি বললেন আরবি ভাষা কথা বলতে পারে, সঙ্গপঙ্গ নিয়ে আসতে পারে, কিন্তু উনি যে কালচার গলা করবে এই 17টা দেশ কেন গোটা বিশ্ব যদি খোঁজো এই এত বিশ্বের মাটিতে এই কালচার জীবনে হয়নি। কারণ নবী এসে এই কালচার করেছে। জিজ্ঞাসা করা হলো কোন কালচার? উনি বললেন আপনার জগৎবাসীরা পঞ্চগব্য তিনি পৃথিবীর জমিনে 5 ওয়াক্ত আপনার বলা হয়েছে নামাজ পড়বে। পবিত্র গঙ্গার জল মানে আপনার আবে জমজমের পানি। উনি বলছে গঙ্গার জলস্ব সংস্নপ্য পঞ্চগব্য সমন্বিতে উনি পবিত্র জমজমের পানি দিয়ে উজু করে আপনার 5 ওয়াক্ত নামাজ পড়বে জোরে বলি। আদম নবী 5 ওয়াক্ত পড়েননি, নূহ পয়গম্বর 5 ওয়াক্ত পড়েননি, ইব্রাহিম 5 ওয়াক্ত পড়েননি, ইসমাইল জাবিহুল্লাহ 5 ওয়াক্ত পড়েননি, হযরত মুসা কালিমুল্লাহ না না তুমিও 5 ওয়াক্ত আপনার পড়েনি। এক কথায় কোন নবী পড়েনি। আদম আলাইহিস সালাম 1 ওয়াক্ত নামাজ আপনার পড়েছিলেন পৃথিবীর জমিনে। ওই নামাজটার নাম হলো আপনার বলে হয়েছে সর্বপ্রথম পড়েছিলেন যেটা নাম হলো তার আপনার ফজরের নামাজ। আল্লাহ পাক যখন পৃথিবীতে পাঠায় এই পৃথিবী অন্ধকার ছিল, জীবনে কোনোদিন অন্ধকার দেখেনি। বিবিকে হারিয়ে গেল, বিবি হারা হয়ে গেল। আল্লাহ পাক আমি ছিলাম জান্নাতে, জীবনে অন্ধকার দেখিনি। কি ব্যাপার অন্ধকার কারো? আস্তে আস্তে যখন আপনার শুভে শাদী হলো, যখন দেখা যাচ্ছে কিছু গাছপালা, আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 2 রাকাত নামাজ পড়লেন ফজর রাখতো। আল্লাহ পছন্দ করে নিলেন এ আমার আদম পয়গম্বর এই 2 রাকাত নামাজকে আমার উম্মতে মুহাম্মদের জন্য আমি আল্লাহ পাক আপনার বলে হয়েছে বানিয়ে দিলাম, আপনার বলে হয়েছে ফরজ বানিয়ে দিলাম জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আপনার মুসা হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর রাস্তাতে বেটাকে কুরবানি দিতে গেছিলেন মিনার বাজারে। যখন হযরতে ইসমাইলকে জবাই করতে গিয়ে জবাই হলো না, জান্নাতি দুম্বা হয়ে গেল। আপনার পট্টি খোলার পরে ওই আপনার বলে হয়েছে দুম্বা দেখতে পেয়ে আল্লাহর দরবারে পৃথিবীর জমিনে সেজদায় অবনত হয়ে 4 রাকাত নামাজ পড়েছিলেন। ওই নামাজটা হলো জোহরের নামাজ। উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ ফরজ বানিয়ে দিল। আসরের 4 রাকাত নামাজ সর্বপ্রথম যিনি পড়েছিলেন নাম হলো হযরত উজাইর আলাইহিস সালাম। 100 বছর পরে জিন্দা হয়ে আপনার বলে হয়েছে পৃথিবীর জমিনে দেখছেন আমার গাধা শেষ। আল্লাহর হুকুমে গাধা জীবিত হলো, বাড়ির লোক চিনতে পারে না, আবার সব চিনা পরিচয় হলো বাবা। আল্লাহর শুকরিয়া ওয়াক্তে 4 রাকাত নামাজ পড়েছিলেন, টাইমটা ছিল আসরের সময়। আল্লাহর পছন্দ হয়ে গেল এ উজাইর পয়গম্বর এই 4 রাকাত নামাজকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ পাক ওয়াকিবহাল রেখে দিলাম। আমার নবীর উম্মতের ভিতরে 4 রাকাত আসরের ফরজ বানিয়ে দিলাম। আজ আপনার মাগরিবের নামাজ। ও মুসলমান পৃথিবীর জমিনে কোন ব্যক্তি বলেছে এটা হযরতে আপনার বলে হয়েছে আপনার বলে হয়েছে হযরতে আইয়ুব আলাইহিস সালাম পড়েছিলেন, আবার কেউ বলেছে দাউদ পয়গম্বর। মত পার্থক্য আছে বাবা। হযরত আপনার
বলে হয়েছে আইয়ুব আলাইহিস সালাম 30 বছর ধরে অসুস্থ থাকার পরে যেই দিন তিনি আপনার বলে হয়েছে সুস্থতা লাভ করলেন, সময়টা ছিল আপনার মাগরিবের টাইম। আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে 3 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ উম্মতে মুহাম্মদীর জন্য আপনার বলে হয়েছে ফরজ বানিয়ে দিলেন। আর আমার নবী এশার নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ পড়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গরু বেদবাস বলে শুধু কে তাই ওই নবী 5 ওয়াক্ত নামাজ পড়ে শান্তির পতাকার তলে জায়গা দেবে। গরু আপনার বলে হয়েছে বেদবাস এবং ভারতবর্ষের একজন যোগ্যতম আপনার ব্যক্তি, নাম হলো তার আপনার গরু ভদ্রাজ, বাড়ি হলো যুক্তপ্রদেশ বালিয়া জেলার ভোজপুর গ্রামের অধিবাসী। উনি বলেছেন নবীর কদম তলে যদি জায়গা দিয়ে দেয় আমার জীবন ধন্য হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। উনি বলেছেন শুধু তাই নয়, ওই নবীকে চেনার জন্য শোনা আপনার লিঙ্গ ছেদসী কাহিন শস্যধারী সদস্য উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যৎ জন্মায় ওই নবী যিনি আখের জামানার নবী হবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মায়ের পেট থেকে জন্ম নিবে, লিঙ্গের অগ্রভাগ ছেদন করা অবস্থায় মায়ের পেট থেকে যখন জন্ম নিবে নাভি কাটা অবস্থায়। জোরে বল। পৃথিবীতে বহু সন্তান এই পৃথিবীতে এসেছে, আসছে, আসবে, নাভি কাটা যদি হয়ে যায় তার কখনো খাবার পেটে যাবে না। আমার আল্লাহ পাক নবীকে মায়ের পেটে নাভি কাটা অবস্থায় রেখেছে। গরু বেদব্যাস বলল যে সন্তান পৃথিবীতে শ্রেষ্ঠ পাইগাম্বার হবে মায়ের পেটে নাভি কাটা থাকবে, লিঙ্গ ছেদহীন হবে, আপনার লিঙ্গের অগ্রভাগ ছেদন থাকবে, শিখাবিহীন টিকিবিহীন মানে শিখাবিহীন অর্থাৎ টিকি তার থাকবে না। উচ্চালাপি সর্বভোগী ভবিষ্যতে জানাবায় যিনি আপনার বলে হাঁচে শ্রেষ্ঠ পাইগাম্বার হবে 5 ওয়াক্ত আজান দিয়ে শান্তির পতাকার তলে জায়গা দেবেন। কোন নবীর জামানায় 5 ওয়াক্ত আজান ছিল না। আজান তো নবীর জামানাতে মক্কা থেকে হিজরত করে দ্বিতীয় হিজরিতে মদিনাতে হয়েছে। ও মুসলমান বলার উদ্দেশ্য হলো ওই নবীকে চিনতে পারলো না। ওই নবীকে না চিনতে পারার কারণে আজ মুসলমানদের দুর্দশা। চিনতে পেরে ছিল আবু বকর, তাই তো দুনিয়াতে আল্লাহ পাক হাউজে কাউসারের পানি পান করা।